বাংলাদেশের জহর জেলার ঐতিহ্য খেজুর গাছের মেলা। সেই খেজুর গাছ বাংলাদেশের ঐতিহ্যবাহী। এই জহর জেলার নামকরা গুড় এবং রস কিন্তু বিখ্যাত। বাংলাদেশের নামকরা জেলা জহর জেলা। এখানে রস গুড়ের এতই না নাম যে একবার খেলে সে বারবার করে এই জহর জেলার নাম মুখে আনবে। এই জহর জেলার গুড়ের এতই চাহিদা, এজন্য এই চাচা গাছ কাটছে দেখেন। এই গাছ কেটে এখান থেকে রস সংগ্রহ করে তারপরে সেই রস হাঁড়িতে করে আখায় ফেলে চালিয়ে সেখান থেকে কিন্তু সেই সুস্বাদু মানের গুড় পাওয়া যায়। এই গুড় এতই না ভালো লাগে যে গুড়গুলো সারা বাংলাদেশে সেল হয়ে থাকে। এই জহর জেলা এই জন্য এত নাম করা বিখ্যাত গুড়ের রাজধানী জহর জেলা। জহর জেলা আসলে আপনারও মন ভরে যাবে। এই জহর জেলায় কিন্তু অনেক কিছু আছে। জহর জেলা ফুলের রাজধানী, গদখালি নাম করা এই বাংলাদেশের। এজন্য রস কীভাবে সংগ্রহ করে দেখেন। এভাবে রস সংগ্রহ করে ভাড় পেতে ভাড়ে করে রস সংগ্রহ করে সেই রস আখায় নিয়ে গিয়ে জাল দিয়ে সেখান থেকে কিন্তু সেই সুস্বাদু গুড় তৈরি হয়। সেই গুড় খেলে আপনার মন ভরে যাবে। এত সুন্দর এই গুড় জহর জেলার। কোনো জেলায় কিন্তু কেরাম নাম নাই। জহর জেলা এত বিখ্যাত, গুড়ের রাজধানী জহর জেলা। এভাবে গাছ বেয়ে বেয়ে কিন্তু এই গাছে উঠে উঠে গাছ কেটে রস সংগ্রহ করে সেই রস কিন্তু তারা বাড়ি নিয়ে যায়। নিয়ে গিয়ে আখায় ফেলে সেই রস জ্বালিয়ে সেখান থেকে কিন্তু গুড় তৈরি হয়। এ কিন্তু সেই জহর জেলার নাম করা খেজুরের রস। দেখলে সবারই মন ভরে যাবে। এত সুন্দর জায়গা এই জহর জেলা। জহর জেলার বিখ্যাত অনেক কিছু কিন্তু দেখারই আছে। তার মধ্যে বিখ্যাত জহর জেলার গুড়ের রাজধানী এবং ফুলের রাজধানী জহর জেলা। এই ফুল কিন্তু সারা বাংলাদেশে যে থাকে। এই জহর জেলা গদখালি ফুলের বাজার থেকে সারা বাংলাদেশে কিন্তু ফুল হয়ে যেয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এজন্য এইভাবে কিন্তু ছোট চারা গাছ মানুষ করে সেখান থেকে গাছ কেটে এই গুড় সংগ্রহ করা হয়। এভাবে কিন্তু একটা গাছ মানুষ করতে কিন্তু 5-7 বছর 10 বছর সময় লাগে। তারপরে কিন্তু সেই গাছ থেকে রস বের করে সেই রস জ্বালিয়ে কিন্তু গুড় তৈরি করা হয়। এভাবেই কিন্তু মানুষ তার জীবিকা নির্বাহ করে থাকে এই জহর জেলার মানুষ।